जाएगी तो দর্শক আমরা এই মুহূর্তে আছি কক্সবাজার বিএডব্লিউ ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনগামী আটলান্টিক জাহাজে আগুন জল যাচ্ছে। সেন্ট মার্টিনগামী জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি যে কক্সবাজার বিএডব্লিউ ঘাট রয়েছে, সেই বিএডব্লিউ ঘাটে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজ। আপনারা দেখতে পাচ্ছেন একদম খালের ভিতর যে জাহাজ আটলান্টিকের জাহাজটি রয়েছে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে যে জাহাজটি মানুষ উঠানোর সময় আগুন ধরে গেছে। তবে আগুন কোথা থেকে ধরছে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ জ্বলছে এবং এই মুহূর্তে সেখানে কোনো মানুষ আছে কিনা সেই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাহাজ জ্বলে যাচ্ছে, এখানে কোনো প্রশাসনের কেউ আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি বিএডব্লিউ ঘাট যেখানে রয়েছে এই ঘাটে অর্থাৎ মানুষ সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে মানুষ যখন এই জাহাজ উঠে তখন এই জাহাজ আগুন ধরে বলে আমরা ইতিমধ্যে এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ জ্বলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ, আমরা এখানে ফায়ার সার্ভিসের লোক দেখতে পাচ্ছি। পুরো জাহাজ যেন জ্বলে যাচ্ছে। তবে এখানে কোনো পর্যটক কিংবা কোনো মানুষ আছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কক্সবাজার যে বিএডব্লিউ ঘাট রয়েছে সেই বিএডব্লিউ ঘাটে সেন্ট মার্টিনগামী জাহাজ, সেই জাহাজে আগুনে দাউ করছে এবং আমরা দেখতে পাচ্ছি ভিতরে ব্যাপক আগুন ছড়াচ্ছে। পাশাপাশি এখানে যে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি হয়তো তারা আগুন নিবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে ফিশিং বুট সহ বেশ কয়েকটি বুট আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ লাইভে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মিজানুর রহমান। কক্সবাজার বিএডব্লিউ ঘাটে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে জাহাজ আটলান্টিক নামে যে জাহাজটি রয়েছে সেই জাহাজটি ইতিমধ্যে আগুনে জ্বলে যাচ্ছে। এখানে কোনো পর্যটক কিংবা কোনো মানুষ ছিল কিনা সেই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড থেকে শুরু করে এখানে স্থানীয় প্রশাসন সহ এই আগুন নিবানোর জন্য আমরা দেখতে পাচ্ছি তারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ফিশিং বুটকে আমরা দেখতে পাচ্ছি, ফিশিং বুট নিয়ে তারা ফায়ার সার্ভিস নিয়ে পানি তুলে তারা আগুন নিবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএডব্লিউ ঘাট রয়েছে অর্থাৎ কক্সবাজার বিএডব্লিউ ঘাটের যে খালের মাঝখানে যে জাহাজ রয়েছে আটলান্টিক, সেই আটলান্টিক জাহাজে আগুন ধরে গেছে। তবে এখনো পর্যন্ত এই জাহাজে কোনো পর্যটক কিংবা কোনো মানুষ আছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। এখানকার একটা ফিশিং বুট কিংবা ডেনিশ নিয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রশাসন কিন্তু ইতিমধ্যে যে আটলান্টিক জাহাজ রয়েছে সেই আটলান্টিক জাহাজে তারা আগুন নিবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদম দেখানো যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে দাও করে আগুন জ্বলছে। সেন্ট মার্টিন গামী যে জাহাজ রয়েছে আটলান্টিক আমরা জানতে পেরেছি। পিছনে দেন ভাই, পিছনে দেন ভাই পিছনে দেন না, একটু পিছনে দেন, আমাকে তুলে দেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আটলান্টিক জাহাজ সেন্ট মার্টিনগামী পর্যটক আছে কিনা বা কোনো মানুষ আছে কিনা এখানে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। হ্যাঁ উঠো ভাই। কোন দিকে উঠবো আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন
সেন্ট মার্টিনগামী যে জাহাজ রয়েছে, অর্থাৎ সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে জাহাজ আটলান্টিক নামে যে জাহাজটি রয়েছে সেই জাহাজটি এখন পুড়ে যাচ্ছে। এখানকার ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি, কোস্ট গার্ডের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমরা যতটুকু শুনতে পেরেছি, মানুষ উঠে নেই, মানে ওটার মুহূর্ত আর কি 10 মিনিট আগে জাহাজ মানুষ তুলবে 10 মিনিট আগে গাটে ধরছে আগুন, গাটে মানে প্লেস করার আগে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুক্ত হয়েছে এই মুহূর্তে কক্সবাজার যে 6 নং ঘাট খাল রয়েছে, বিএডব্লিউ ঘাটের সামনে সেন্ট মার্টিন উদ্দেশ্যে যাওয়ার জন্য যখন পর্যটকরা উঠার সময় যখন উঠতে যাচ্ছে তখন এই মুহূর্তে যে আটলান্টিক নামে যে জাহাজ রয়েছে সেই জাহাজে কিন্তু আগুন ধরে গেছে, ভিতরে জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের টিম, কোস্ট গার্ড থেকে শুরু করে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আটলান্টিক নামের জাহাজ, যেই জাহাজে আগুন ধরে গেছে সেই জাহাজকে আগুন নেভানোর জন্য। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি এখন কোনো পর্যটক আছে কিনা। এখানকার ফিশিং বোট নিয়ে আপনারা এখানে আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কোনো কিছু দেখা যাচ্ছে না, ধোঁয়া, সব কিছু ধোঁয়া হয়ে গেছে এবং আমরা এখানে আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানকার স্থানীয় থেকে শুরু করে এখানকার যে জেলে রয়েছে তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সেন্ট মার্টিনগামী আটলান্টিক জাহাজ রয়েছে সেই জাহাজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যতটুকু শুনতে পেয়েছি যে আটলান্টিক যে জাহাজ রয়েছে নতুন কোম্পানির, সেই আটলান্টিক জাহাজে যখন সেন্ট মার্টিন যাওয়ার জন্য মানুষ এই জাহাজে উঠতে যাচ্ছিল তখন এই জাহাজ আগুন ধরে গেছে। কোথা থেকে আগুন ধরে গেছে এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যখন জাহাজের উঠার জন্য মানুষ উঠতে যাচ্ছিল তখন এই মুহূর্তে বিএডব্লিউটি ঘাটে এই জাহাজে আগুন ধরে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই জাহাজে এখনো পর্যন্ত কোনো পর্যটক আছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএডব্লিউ ঘাটের পাশে যে খাল রয়েছে, 6 নং খাল রয়েছে, সেই খালে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আগুনে জ্বলে যাচ্ছে। যে এখানকার স্থানীয় এবং কোস্ট গার্ডের টিম আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের টিম আমরা দেখতে পাচ্ছি তারা আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লোকের সাথে কথা বলার চেষ্টা করবো, কি হয়েছিল সকাল মানে 6টার আগে মনে করেন এখানে গার্ডের মধ্যে যে মানে শীত মানে ইয়া করার জন্য আপনার যারা যাত্রী তোলার আগে 10 মিনিট 20 মিনিট আগে ওইটা মানে আগুন ধরে গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে গেছে। মানে এর পরে আগুন জ্বলতে প্রায় এখন 1.5-2 ঘন্টা পর্যন্ত আগুন জ্বলতেছে। মানে এখানে ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড এবং স্থানীয় জনগণ মানে উদ্ধার কাজের জন্য এবং মানুষ যেগুলো স্টাফ ছিল এদেরকে উদ্ধার কাজের জন্য সবাই এগিয়ে আসছে এবং যেভাবে পারে পানি মেরে এবং ফায়ার সার্ভিস পানি দিয়ে মানে জাহাজ রক্ষার জন্য চেষ্টা করতেছে, এখনো পর্যন্ত চলমান রয়েছে। আর কোনো পর্যটক আছে কিনা, কোনো পর্যটক ছিল কিনা? না, পর্যটক ছিল না। পর্যটক উঠার 10-20 মিনিট আগে মনে করেন প্লেস করার জন্য মানে জাহাজটা যাচ্ছিল, এই মুহূর্তে মানে আগুন ধরে গেছে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনতে পেয়েছেন, আমরা এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পর্যটক ছিল না, তবে যখন মানুষ উঠার জন্য সেন্ট মার্টিন যাওয়ার জন্য উঠতে যাচ্ছিল তখন সেই মুহূর্তে এই জাহাজে আগুন দেখা দিয়েছিল। তবে আগুন কোথা থেকে ধরছে এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি। আমরা এখানকার সিভিল প্রশাসন থেকে শুরু করে ফায়ার সার্ভিস টিম দেখতে পাচ্ছি, পাশাপাশি কোস্টগার্ডের টিম আমরা দেখতে পাচ্ছি। যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এখানকার
উঠতে হবে না? হ্যাঁ রাইট, কেবিনের উপর। দর্শক, আগুনে জ্বলে যাচ্ছে, আগুনে জ্বলে যাচ্ছে আটলান্টিক জাহাজ, সেন্ট মার্টিনগামী আটলান্টিক জাহাজে আমরা দেখতে পাচ্ছি আগুন আগুন ধরেছে। তবে আগুন কোথা থেকে ধরছে সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোস্টগার্ডের টিম, পাশাপাশি ফায়ার সার্ভিস আমরা দেখতে পাচ্ছি, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই জাহাজ আগুন নেভানোর জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন যাওয়ার জন্য, সেন্ট মার্টিন যাওয়ার উদ্দেশ্যে যখন এই জাহাজ আটলান্টিক নামে এই জাহাজ ঘাটে বেরানো হয়, তখন আমরা শুনতে পাচ্ছি যে এই জাহাজে আগুন ধরে গেছে। তবে আগুন কোথা থেকে ধরছে এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি। তবে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি এখানে কোনো পর্যটক ছিল কিনা বা কোনো স্থানীয় মানুষ ভিতরে আছে কিনা, সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা যতটুকু শুনতে পেয়েছি, এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সেন্ট মার্টিন যাওয়ার জন্য যখন এই জাহাজ বিএডব্লিউ ঘাটে বেরানো হয়, তখন এই মুহূর্তে আগুন ধরে গেছে, ভিতরে আগুন দেখতে পাই। আগুন দেখতে পাওয়ার পর তারা এখানকার ফায়ার সার্ভিস টিমকে তারা খবর দেয়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে কোস্টগার্ড এবং কোস্টগার্ডের টিম, পাশাপাশি ফায়ার সার্ভিসের টিম আমরা দেখতে পাচ্ছি, তারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিতরে তারা আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আটলান্টিক নামে যে জাহাজটি রয়েছে সেই জাহাজে ভিতরে জ্বলছে দাও দাও করে, সেই রকম দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যদি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আটলান্টিক জাহাজ রয়েছে, সেই আটলান্টিক জাহাজে ভিতরে ব্যাপক আগুনের ছিলকে আমরা দেখতে পাচ্ছি, তারা আগুন জ্বলছে। সেই জাহাজ, ফিশিং বুট এবং স্থানীয় থেকে শুরু করে সিভিল প্রশাসন এবং ফায়ার সার্ভিস টিম, পাশাপাশি এখানকার যে জেলে রয়েছে, তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই জাহাজের আগুন নেভানোর জন্য। আমরা যতটুকু শুনতে পেয়েছি যে এই আগুন কোথা থেকে ধরছে এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখনো নিশ্চিত হতে পারেনি এবং কোনো বুট 6টা থেকে জ্বলছে। দর্শক, আমরা শুনতে পাচ্ছেন যে বুট 6টা থেকে এই আগুন চলছে সেন্ট মার্টিনগামী জাহাজে। আমরা আপনাদেরকে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। কি হয়েছিল কি হয়েছিল বলুন তো একটু। আপনি কখন থেকে ছিলেন এখানে? আমি সকাল হইতে আছি। কি হয়েছে বলুন তো একটু। কারেন্টের বুড়োর থেকে আগুন ধরছে। আপনি শিওর? হ্যাঁ হ্যাঁ, ওই জাহাজের লোকের থেকে শুনছি। হ্যাঁ, ওরা বলতেছে কারেন্টের বুট আছে না, ওই বুড়োর থেকে আগুন ধরছে, শর্টে আগুন ধরছে। আপনি এটা কখন থেকে দেখতেছেন? আমি তো সকাল 7টা হইতে দেখতেছি। সকাল 7টা থেকে। এখানে ফায়ার সার্ভিস টিম এবং কখন আসছে? ওরা 7:30টার দিকে আসছে। আমরা তো 7টার দিকে 7:30টার দিকে এদিকে আসছি ট্রলার নিয়ে। এখন কি অবস্থা? আগুন নেভানোর চেষ্টা? হ্যাঁ, ওই ডিজেলের কন্টেনার আছে না, ওইখানে আগুন ধরছে, ওগুলো নিভান যাচ্ছে না। হতাহত হয়েছে কিনা? হতাহত হয়েছে না, লোকজন হতাহত হয় নাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় জেলে থেকে শুরু করে ভাই লাইভে আছি, ভাই কল দিন না। হ্যালো ভাই, লাইভে আছি ভাই, লাইভে আছি, কল দিন না ভাই। কেটে যাচ্ছে, লাইভ কেটে যাচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ফায়ার সার্ভিস টিম কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে জাহাজে আগুন নেভানোর জন্য। এখানকার আমরা জেলে এবং যে ফিশিং বুট, সেই ফিশিং বুটের মাঝির সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 7টা থেকে, অর্থাৎ কেউ বলছেন 6টা থেকে, কেউ বলছেন 7টা থেকে এই জাহাজে আগুন চলছে এবং এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস টিম, কোস্টগার্ড এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমার মনে হচ্ছে এই জাহাজ অনেকক্ষণ ধরে তারা চেষ্টা চালাতে হবে, যতটুকু দেখতে পাচ্ছি। এবং সামনে পুরো বড়ির ভিতরে আগুন ধরে গেছে, সামনে এখনো পর্যন্ত আগুন চলছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিস টিম। আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে।
সকাল 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 7টা থেকে আমরা এখানকার যে মাঝি রয়েছে এই ফিশিং বোর্ডে অর্থাৎ যে ফিশিং বোর্ড দ্বারা এই জাহাজের আগুন নেভানোর জন্য কাজ করছেন সেই জাহাজের মাঝির সাথে কথা বলছি। তিনি আমাদেরকে জানিয়েছেন 7টা থেকে তারা এই আগুন দেখতে পাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় থেকে শুরু করে ফায়ার সার্ভিস টিম, পাশাপাশি কোস্টগার্ড টিম আমরা দেখতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত কোনো আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে অর্থাৎ আমরা যে দর্শক বিআইডব্লিউ ঘাটের পাশে অর্থাৎ বাকখালী ঘাট বাকখালী নদীর এই আগুন জ্বলছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আগুন জ্বলছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারেনি। ফায়ার সার্ভিস টিম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আটলান্টিক যে জাহাজ রয়েছে সেন্ট মার্টিন উদ্দেশ্যে যাওয়ার জন্য যখন বিএডব্লিউ ঘাটে এই জাহাজ বেরানো হয় তখন এই জাহাজে আগুন ধরে যায়। তবে আগুন কোথা থেকে ধরছে এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। আমরা এখানকার যে মাঝি রয়েছে তার সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন জাহাজের কোনো এক লোক নাকি বলছে শর্টকে এই আগুন ধরছে বলে তারা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এখানে কোনো পর্যটক কিংবা স্থানীয় লোক ছিল কিনা জাহাজের ভিতরে। দর্শক আমরা যুক্ত হয়েছি কক্সবাজার যে বাকখালী নদী রয়েছে সেই বাকখালী নদীর মাঝখানে আমরা অবস্থান করছি। আমরা একটি ফিশিং বোর্ড অবস্থান করছি, অর্থাৎ যে ফিশিং বোর্ড দ্বারা আগুনের নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার জেলে থেকে শুরু করে ফায়ার সার্ভিস টিম। আমরা উপেশি দেখতে পাচ্ছি কোস্টগার্ডের টিম, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভিতরে আগুন জ্বলছে ব্যাপকভাবে, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারছে না ফায়ার সার্ভিস টিম। একটি মাত্র টিম এখানে কাজ করছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে আগুন কোথা থেকে ধরছে তারা জানে না। তবে এক মাঝির সাথে আমরা কথা বলেছি যে বোট দ্বারা এই জাহাজে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, সেই মাঝে আমাদেরকে জানিয়েছেন জাহাজের কোনো এক লোক নাকি বলছে শর্ট খেয়ে নাকি এই আগুন ধরছে। তবে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যখন সেন্ট মার্টিন যাওয়ার জন্য আটলান্টিক নামে এই জাহাজটি বিএডব্লিউ ঘাটে বেরানো হয় তখন সেই মুহূর্তে আগুন দেখতে পাই জাহাজের লোক। আগুন দেখার পরে তবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এখানে কোনো পর্যটক কিংবা কোনো স্থানীয় লোক অথবা জাহাজের লোক আছে কিনা ভিতরে, সেগুলো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার ফায়ার সার্ভিস টিম এবং কোস্টগার্ডের টিম আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানকার জেলে থেকে শুরু করে যে ফিশিং বোট রয়েছে তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভিতরের আগুন নেভানোতে। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে বাকখালী যে নদী রয়েছে সেই বাকখালী নদীর মাঝখানে জাহাজটি চলে আসছে এবং এই জাহাজের ভিতরে ব্যাপকভাবে আগুন জ্বলছে, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আসেনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানকার স্থানীয় লোক যেটি রয়েছে অর্থাৎ প্রথম থেকে শুরু করে সেই লোকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল। বিষয়টা হচ্ছে মনে করেন প্রতিদিনের মতো সেন্ট মার্টিনে মানে এখান থেকে বিআইডব্লিউটি এর ঘাট নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিন যাচ্ছে। তো সেই হিসাবে মানে আজকে ঠিক 6টায় মানে জাহাজ যাওয়ার কথা ছিল। তো যাওয়ার সময় মনে করেন যে বারোলিয়া, কর্ণফুলি, তারপরে আটলান্টিক এই 3টা জাহাজ একসাথে যাওয়ার কথা ছিল। তার মধ্যে কর্ণফুলি, এমবি বারোলিয়া মানে এটা মার্টিন উঠাচ্ছে, পরবর্তীতে আটলান্টিক এসে মানে প্লেস করে যাত্রী ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই মুহূর্তে মানে এটা আগুন ধরে গেছে। আগুন ধরে যাওয়ার পরে আমরা যখন ঘাটের পাশাপাশি বাড়ি, আমরা দূরে এসে মানে এলাকার স্থানীয় মানুষরা আছে এবং জেলে সম্প্রদায়ের মানুষ আছে, সবাই এসে মানে উদ্ধার কাজের জন্য চেষ্টা করছে এবং ফায়ার সার্ভিস টিমকে খবর দেওয়া হয়েছে। তারপরে কোস্টগার্ড ছিল পাশাপাশি, ফায়ার সার্ভিস আছে 8 ঘন্টা পরে আসার পরে আগুন নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক 7টা থেকে এই পর্যন্ত এখনও আগুন চলমান রয়েছে, কোনো মতে আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সেই জন্য মানে এটাই সরকারের কাছে একটা অনুরোধ, মানে যে সমস্ত জাহাজ সেন্ট মার্টিনে যাচ্ছে তা সরকার মানে নিয়ন্ত্রণ রাখার মানে এটা সরকারি যান্ত্রিক ত্রুটি এগুলো তদারক এবং নিয়ন্ত্রণ মানে কীভাবে করা হয় সেই জন্য মানে চেষ্টা চালানো দরকার, কারণ এটা ঝুঁকিপূর্ণ। আমরা যতটুকু জানতে পেরেছি মানে এখানে যাত্রী উঠে নাই। ধন্যবাদ। দর্শক, আমরা শুনতে পাচ্ছেন
যে আমরা যুক্ত হয়েছি বাকখালী নদীর মাঝখান থেকে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে আমরা এই সেন্ট মার্টিনগামী যে কক্সবাজার টু সেন্ট মার্টিন নৌ রুটে যে জাহাজগুলো রয়েছে, সেগুলো অনেক জাহাজ আমরা জানতে পেরেছি ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন যে পর্যটকবাহী জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলো তারা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা বাংলাদেশ প্রতিদিনে নিউজ প্রচার করছিলাম যে কালোবাজারির হাতে চলে গেছে সেন্ট মার্টিনগামী জাহাজের টিকিট, এবং সেই জাহাজ অথচ তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এখানকার স্থানীয় থেকে শুরু করে এবং পর্যটকদের কাছ থেকে। তবে এখনো পর্যন্ত যে কোনো প্রশাসন এই জাহাজগুলোতে কোনো লাইসেন্স আছে কিনা বা ফিটনেস আছে কিনা বা তাদের যে আগুন নেভানোর জন্য যে ফায়ার টিম আছে কিনা, সেই বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসন নিশ্চিত করতে পারেনি। তবে আমরা আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, এখানকার লোকাল যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন এই পর্যটনবাহী জাহাজগুলোতে এত দুর্বল, এত অভিযোগ রয়েছে যে জাহাজগুলোর মধ্যে। তবে টুরিস্ট প্লেস থেকে শুরু করে কোনো প্রশাসন এই জাহাজগুলোতে নজর দেয় না। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি, এই জাহাজে ব্যাপক অনিয়ম রয়েছে, এবং এই জাহাজের টিকিটগুলো পর্যন্ত আগামী 1 মাসের টিকিটগুলো পর্যন্ত কালোবাজারের দিকে চলে গেছে। স্থানীয় থেকে শুরু করে কোনো পর্যটক এখানে এসে হাতে হাতে কোনো টিকিট পায় না। অর্থাৎ আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সেন্ট মার্টিনগামী আটলান্টিক জাহাজে আগুন ধরে গেছে, সেই আগুন নিভাতে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার ফায়ার সার্ভিস টিম থেকে শুরু করে এবং সিভিল প্রশাসন, পাশাপাশি কোস্টগার্ড থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি টিম এখানে কাজ করছেন, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা যুক্ত হয়েছি বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজে, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মিজানুর রহমান। আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যখন এই আটলান্টিক জাহাজটি ঘাটে বেড়ানো হয় BWTA ঘাটে, তখন তাৎক্ষণিক আগুন ধরে যায়। আগুন ধরার পর এখনো পর্যন্ত এই জাহাজে কোনো পর্যটক কিংবা স্থানীয় লোক আছে কিনা আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাওয়ার জন্য যখন এই জাহাজটি, আটলান্টিক জাহাজটি যখন বেরানো হয়, তখন তাৎক্ষণিক এই জাহাজে আগুন ধরছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কি চলে যাচ্ছি? হ্যাঁ, ওই পাশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য একটি জায়গায় সেন্ট মার্টিন যাওয়ার জন্য আরেকটি জাহাজ রেডি হয়েছেন, সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে সেন্ট মার্টিনগামী যে নৌ রুট রয়েছে, অর্থাৎ BWTA ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে জাহাজ রয়েছে, সেই জাহাজগুলো ব্যাপক অনিয়ম রয়েছে বলে আমরা এখানকার স্থানীয় থেকে জানতে পেরেছি। এখনো পর্যন্ত প্রশাসন, সিভিল প্রশাসন থেকে শুরু করে ফায়ার সার্ভিস টিম এবং কোস্টগার্ড, ওদিকে থ্যাংক ইউ, কোস্টগার্ড তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে জাহাজের ভেতরের যে আগুন, সেই আগুন নেভানোর জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দর্শক আমরা যুক্ত হয়েছি বাকখালী নদীর মাঝখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আটলান্টিক জাহাজ রয়েছে, সেই আটলান্টিক জাহাজে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস টিম, এবং যে কোস্টগার্ড রয়েছে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে জাহাজে ভিতর যে আগুন, সেই আগুন নেভানোর জন্য। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আটলান্টিক জাহাজে যে সকাল ভোর 6টা থেকে আগুন ধরছে, তবে এটা কি নাশকতা কিংবা বা কোনো শর্ট খেয়ে আগুন ধরছে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস টিম। আমাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করতে পারেনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাহিরে যে আগুন ধরছিল সেটি মোটামুটি নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছি আমরা। ধোঁয়া তেমন নেই। ওই পাশে অর্থাৎ পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক ধোঁয়া রয়েছে, এবং তারা আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানকার জেলে, পাশাপাশি স্থানীয় লোক থেকে শুরু করে ফায়ার সার্ভিস টিম এবং কোস্টগার্ডের টিম আমরা দেখতে পাচ্ছি তারা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ বডির মাঝখানে মোটামুটি আমরা আগুন দেখতে পাচ্ছি, পাশাপাশি পেছনে এখনো পর্যন্ত আগুন ধরেনি। তবে সামনের দিকে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সামনের দিকে ব্যাপক আগুন জ্বলছে ভিতরে, সেই দৃশ্য আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। ফায়ার কোস্টগার্ডের আরও একটি টিম আসছে, আমরা সেই টিম দেখতে পাচ্ছি, কয়েকটি টিম এখানে কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনের যে দৃশ্য, অর্থাৎ আটলান্টিক জাহাজের সামনের দৃশ্যটি
বডির যে সামনে দৃশ্য রয়েছে সেই সামনের দৃশ্যতে ব্যাপক আগুন জ্বলছে। এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিস টিম এবং কোস্টগার্ডের টিম থেকে শুরু করে যে টিমগুলো এখানে কাজ করছেন সেই টিমগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা সেখানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে ফায়ার ব্রিগেড রয়েছে তারা আসছেন, আসার পর যে 3 তলা রয়েছে, 4 তলা 3 তলা নিচতলা থেকে শুরু করে সব তলায় বোধহয় আগুন ধরে গেছে। সেরকম দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম বাংলাদেশ প্রতিদিনে কক্সবাজার যে বিএডব্লিউ ঘাট রয়েছে সেই বিএডব্লিউটি ঘাটের বাঁকখালী নদীর মাঝখানে, অর্থাৎ আমরা যতটুকু শুনতে পেয়েছি এই বাঁকখালী নদী থেকে যখন আটলান্টিক জাহাজটি ঘাটে বেড়ানো হয় বিএডব্লিউটি ঘাটে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যখন পর্যটকরা এই জাহাজে উঠে তাৎক্ষণিক এই জাহাজে আগুন ধরে যায়। তবে এখানে কোনো পর্যটক কিংবা স্থানীয় লোক এখনো আছে কিনা ভিতরে সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। যতটুকু শুনতে পেয়েছি এখানকার স্থানীয়দের কাছ থেকে, তারা বলছেন যে ঘাটে যখন বেরানো হয় এই আটলান্টিক জাহাজ তখন কিছু পর্যটক উঠছিল, তো সেরকম আমরা শুনতে পেয়েছি। তবে এখন নিশ্চিত হতে পারিনি কোনো পর্যটক কিংবা কোনো স্থানীয় লোক এই জাহাজে আটকে পড়ে আছে কিনা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস টিম, কোস্টগার্ড এবং পাশাপাশি স্থানীয় লোকরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আগুন নিবানোর জন্য আমরা দেখতে পাচ্ছি একদম পুরে ছাই হয়ে গেছে উপরের যে জাহাজের যে উপরে এক্সট্রা যে ডেনিশ রয়েছে, অর্থাৎ কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় যদি কোনো জাহাজ ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে যায় তখন কিন্তু তাদের সেফটির জন্য একটি ডেনিশ রাখা হয়, সেই ডেনিশটি পুরো ছাই হয়ে গেছে। সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনের জাহাজের, আটলান্টিক জাহাজের যে পেছনের যে বডি, সেই বডিতে এখনো পর্যন্ত আগুন ধরেনি বলে সেরকম দৃশ্য আমরা দেখতে পাই। তবে মাঝখানে এবং সামনের বডিতে পুরো দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা সেই আগুনগুলো তারা নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস টিম কাজ করছেন। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দৃশ্য, অর্থাৎ জাহাজের সেফটির জন্য যেই ডেনিশ রাখা হয়, এক্সট্রা ডেনিশ, সেই ডেনিশটি পুরো ছাই হয়ে গেছে এবং জাহাজের যে মাঝখানে এবং সামনে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। সামনের যে আগুন সেই আগুন আমরা দেখতে পাচ্ছি, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিস টিম এবং এখানে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং স্থানীয় থেকে শুরু করে জেলে পর্যন্ত এখানে আগুন নেভানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আটলান্টিক জাহাজ রয়েছে, সেই আটলান্টিক জাহাজে ব্যাপকভাবে আগুন ধরে গেছে। তবে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারেনি প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যখন এই আটলান্টিক জাহাজ সাগরে বিএডব্লিউটি ঘাটে বেরানো হয় তখন এই জাহাজে আগুন ধরে যায়। তো যখন আগুন ধরে যায় তখন পর্যন্ত এখানকার জাহাজ কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানকার স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর এখানে প্রশাসন, সিভিল প্রশাসন থেকে শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড থেকে শুরু করে সবাই আসছে এখানে। আমরা দেখতে পাচ্ছি তারা আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি, সেরকম দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যুক্ত হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাঁকখালী নদী রয়েছে, সেই বাঁকখালী নদীর মাঝখান থেকে বাঁকখালী যে নদী রয়েছে সেই বাঁকখালী নদীর মাঝখানে আমরা রয়েছে এই মুহূর্তে অবস্থান করছি একটা ফিশিং বোটে। যে ফিশিং বোট একদম ভোর 6টা থেকে এই জাহাজে আগুন নিবানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। এখানকার মাঝির সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোর 6টা থেকে এই জাহাজে আগুন ধরেছে। তবে এই জাহাজে আগুন ধরার পর ফায়ার সার্ভিস টিম এসেছেন এবং কোস্টগার্ড টিম এসেছেন, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন। আমরা এখানকার প্রশাসনের সাথে এখনো কথা বলতে পারিনি, তারাও আমাদের কোনো খবর, এখানকার যে আগুনের দৃশ্য, কোথা থেকে আগুন ধরছে এবং কেন আগুন ধরছে সেই আগুন এখনো পর্যন্ত তারা আমাদেরকে জানাতে পারেনি। তবে আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখানকার ফায়ার সার্ভিস টিম এবং কোস্টগার্ড তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যখন বাঁকখালী নদীর মাঝখান থেকে এই আটলান্টিক জাহাজটি বিএডব্লিউটি ঘাটে বেরানো হয় তখন
তাৎক্ষণিক এই শর্টকে এখানকার যে মাঝি রয়েছে অর্থাৎ ফিশিং ভিতরে রয়ে গেছে, স্টাফ একটা ভিতরে রয়ে গেছে। এখনো রয়ে গেছে। দর্শক, আমরা আরেকটি খবর পেয়েছি এই মুহূর্তে। সেই খবর হচ্ছে এখনো স্টাফ নাকি সেই ভিতরে রয়েছে। সে কি নূর কামাল নামে ভিতরে ফুটে গেছে। এখনো পর্যন্ত নূর কামাল নামের এক স্টাফকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার সাথে কোনো পর্যটক আছে কিনা এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বাঁকখালী নদীর মাঝখানে সেই জাহাজগুলো নিয়ে আসছে এবং এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস টিম এবং কোস্টগার্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নেবানোর জন্য। তবে আগুন কোথা থেকে ধরছে, কি নাশকতা বা না নাকি কোনো কেউ ধরে দিয়েছে, সেই এখনো পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি। তবে এখানকার মাঝি থেকে শুরু করে ফিশিং বুটের মাঝি, জেলে থেকে শুরু করে ফায়ার সার্ভিস টিম, স্থানীয়দের সবাই এই আগুন নেভানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছি। আমরা যখন আর একটু আগে আসছি তখন দাউ দাউ করে এই আটলান্টিক জাহাজে আগুন ধরছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, মূল বিষয়টি সেটি হচ্ছে এই জাহাজগুলো অর্থাৎ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো রয়েছে, সেই জাহাজগুলো ব্যাপক অনিয়ম রয়েছে, লাইসেন্স নেই, ফিটনেস নেই। মানে আগুন নিবানোর জন্য যে একটা গ্যাস রয়েছে সেগুলো পর্যন্ত তাদের নেই বলে আমরা জানতে পেরেছি। এখানে এখনো পর্যন্ত কোনো পর্যটক আটকে পড়ে আছে কিনা বা এখানকার স্টাফ আটকে আছে কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এখানে নূর কামাল নামের একজন স্টাফকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কি সেখানে ভিতরে রয়ে গেছেন বা আগুনে পড়ে গেছেন কিনা সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। সামনে গিয়ে দর্শক, যুক্ত হয়েছি বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ লাইভে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিজানুর রহমান। বাঁকখালী নদীর মাঝখান থেকে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আটলান্টিক যে জাহাজ রয়েছে সেই জাহাজে ব্যাপকভাবে আগুন ধরে গেছে। তবে আগুন কোথা থেকে ধরছে বা কোনো নাশকতা ছিল কিনা সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। ফায়ার সার্ভিস টিম কাজ করছেন এবং কোস্টগার্ড থেকে শুরু করে সিভিল প্রশাসন পর্যন্ত অর্থাৎ স্থানীয় জেলে পর্যন্ত এই আগুন নেভানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এই জাহাজে সেফটির জন্য, অর্থাৎ জাহাজে কোনো দুর্ঘটনা ঘটলে বা বঙ্গোপসাগরের মাঝখানে যদি কোনো জাহাজ ডুবে যায় তখন সেফটির জন্য একটি ডেনিশ রাখা হয়। সেই ডেনিশটি পর্যন্ত আগুনে পুড়ে গেছে, সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যে সামনের দৃশ্য এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন চলছে, কোনো মতে আগুন নেভানো যাচ্ছে না। এখানকার ফায়ার সার্ভিস টিম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তবে নূর কামাল নামের একজন স্টাফ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। সেই নূর কামাল নামের যে ছেলে নিখোঁজ হয়েছে সেটি কি ভিতরে রয়ে গেছে নাকি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে সেই পর্যন্ত এখনো নিশ্চিত হতে পারেনি। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একদম ভিতর থেকে যে আগুন ধরে সব কিছু পুড়ে সারকার হয়ে গেছে, একদম পুরো ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের টিম কাজ করছেন। কক্সবাজার যে ফায়ার সার্ভিস রয়েছে একটি মাত্র ফায়ার সার্ভিস, তারা কাজ করছেন, কোস্টগার্ডে কাজ করছেন এবং সিভিল প্রশাসন কাজ করছেন। যে আগুনের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের যে দৃশ্য সেই দৃশ্য দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি আমরা কোনো কিছু একদম পুরো ছাই হয়ে গেছে, সেরকম দৃশ্য দেখতে পাচ্ছি। নূর কামাল নামের একজন স্টাফ এখানে আটকে পড়ে আছে, এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না। কি হয়েছে ভিতরে এখনো পর্যন্ত সেটি নিশ্চিত হতে পারেনি। ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছেন
একদম ডুবুরি টিম আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো রয়েছে, পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে যে অনুমোদন দিয়েছে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে, যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন পর্যটকদের জীবনের কোনো নিরাপত্তা নেই। কিছুদিন আগেও এরকম দুর্ঘটনা ঘটেছিল সাগরের মাঝখানে, সেরকম আমরা মেসেজ পেয়েছিলাম। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষের জীবন নিয়ে হয়তো তারা খেলছেন এবং এই জাহাজগুলোতে কোনো ফিটনেস আছে কিনা বা লাইসেন্স আছে কিনা সেই বিষয়ে প্রশাসন নিশ্চিত করতে পারেনি। লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন 2000 নাম করলেও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি 2000 নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাই এই জাহাজগুলোতে প্রতিদিন 5 থেকে 10,000 পর্যন্ত সেন্ট মার্টিন যায়। সেরকম দৃশ্য আমরা দেখতে পাই প্রতিনিয়ত। প্রশাসন, এখানকার স্থানীয় প্রশাসন থেকে মাইনাস করে তারা এই কাজগুলো করে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে মাঝি রয়েছে, সেই মাঝির সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন সকাল 7টা থেকে একদম 7টা থেকে তিনি কাজ করছেন, তার বুট কাজ করছেন, তার জেলেগুলো কাজ করছেন আগুন নিবানোর জন্য। যে পিছনের যে দৃশ্য, পিছনের যে বড়ি রয়েছে সেই বড়িতে এখনো পর্যন্ত আগুনের সিলটা আসেনি এবং আগুনের লীলা এখানে আসতে পারেনি, সেরকম দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ফায়ার সার্ভিস টিম, কোস্টগার্ড তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তারা সব ভোরছড়া থেকে এখানে আসছেন বলে আমরা জানতে পেরেছি। পেছনের যে বড়ি জাহাজের, সেই বড়িতে এখনো পর্যন্ত আগুন ধরেনি। সামনে এবং মাঝখানে ব্যাপক আগুন ধরে তছনছ হয়ে গেছে এবং পুরো ছাই হয়ে গেছে, সেরকম দৃশ্য আমরা দেখেছি। আমরা এখানকার নূর কামাল নামের একজন স্টাফকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানতে পারছি। তিনি সেখানে ভিতরে আটকে আছেন বলে সেটাও আমরা এখানকার যে বাকি স্টাফগুলো রয়েছে তারা আমাদেরকে জানাচ্ছেন। তবে তাদের সাথে কোনো পর্যটক আটকে পড়ে আছে কিনা সেই বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। সকাল একদম ভোর 6টা থেকে এই আগুন ধরছে বলে আমরা জানতে পারছি এবং যখন সেন্ট মার্টিনে যাওয়ার জন্য জাহাজগুলো ঘাটে বেরানো হয়, যখন পর্যটকরা উঠছে এই ঘাটে সেন্ট মার্টিন যাওয়ার জন্য, তখন তাৎক্ষণিক এই আগুন ধরে যায় বলে আমরা খবর পাচ্ছি। ফায়ার সার্ভিস টিম কাজ করছেন এখানে। তাদের যে মেশিন রয়েছে, পানি তোলার যে মেশিন, পানির স্পিড যেটি রয়েছে, সেই মেশিন দিয়ে লবণাক্ত পানি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এখানে আগুন নিবানোর জন্য কাজ করছেন ফায়ার সার্ভিসেস টিম। আমরা অবস্থান করছি বাঁকখালী নদীর মাঝখানে। যেই নদীর মাঝখান থেকে আমরা যুক্ত হয়েছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ লাইভে আমরা শুরু থেকেই, অর্থাৎ কিছুক্ষণ পর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আটলান্টিক নামে যে জাহাজ রয়েছে সেই জাহাজে আগুন ধরেছে। আগুন কীভাবে নিবাচ্ছেন যে ফায়ার সার্ভিস টিম এবং কোস্টগার্ড টিম থেকে শুরু করে এখানকার যে মাঝি মাল্লা রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করছেন, সেরকম দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরেকটি জাহাজ বাঁকখালী নদীর মাঝখানে অবস্থান করছেন, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটি কি খারাপ হয়ে গেছে না অন্য কিছু হয়ে গেছে সেটি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এটা কি হয়েছে ভাই? ওইটা এদিকে আসেন। লেয়ার নাই বলতে পাটা হয়ে গেছে। ও আটকে পড়ে আছে। এটার নাম কি? কোন জাহাজ ছেড়ে গেছিল এখান থেকে? দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি জাহাজ আটকে পড়ে গেছে বাঁকখালী নদীর মাঝখানে। যে পানি না থাকার কারণে সেই জাহাজটি আটকে পড়ে আছে বলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এবং এলসিডি কাজল থেকে শুরু করে বেশ কয়েকটি জাহাজ আটকে পড়ে আছে। তারা পর্যটক তুলে
জাহাজে পদরূপ তুলে আটকে পড়ে আছে। সেই জাহাজগুলো সেন্ট মার্টিন যেতে পারছে কিনা সেই বিষয়ে এখনো কেউ নিশ্চিত হতে পারছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জাহাজ কেয়ারি সিম্বাদ, এলসিডি কাজল এবং ক্রুজ অ্যান্ড লাইন আরও কয়েকটি জাহাজ এখানে আটকে পড়ে আছে। তারা পর্যটক উঠে গেছে সেই জাহাজগুলোতে। সেই জাহাজগুলোতে পর্যটক ওঠার পর তারা আটকে পড়ে আছে। তারা সেন্ট মার্টিন যেতে পারছে না। একটি জাহাজে আগুন ধরেছে, অন্য বেশ কয়েকটি জাহাজ এখানে আটকে পড়ে আছে পানি না থাকার কারণে। আমরা আপনাদেরকে যদি একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে এই বাঁকখালী নদীর ভরে যাচ্ছে, অর্থাৎ কোনো ড্রেজার মেশিন না থাকার কারণে এই জাহাজগুলো গভীর নেই। সে কারণে হয়তো এই জাহাজগুলো আটকে পড়ে আছে পানি না থাকার কারণে। আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে সেন্ট মার্টিনগামী যে জাহাজগুলো রয়েছে, সেই অনেক জাহাজ এখানকার স্থানীয়রা আমাদেরকে অভিযোগ করেছেন লাইসেন্স নেই, ফিটনেস নেই, আগুন নিবানোর জন্য কোনো যন্ত্র নেই, মানুষের জীবন নিয়ে তারা খেলছেন এবং পর্যটকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছেন, সেরকম স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে যে জাহাজে আগুন ধরছে সেটি ছাড়া আরও বেশ কয়েকটি জাহাজে আটকে পড়ে আছে, পানি না থাকার কারণে সেগুলো যেতে পারছে না। তবে দুই একটি জাহাজ কক্সবাজার BW ঘাট থেকে ছেড়ে গেছে বলে আমরা জানতে পারছি। দর্শক দর্শক আমরা যুক্ত হয়েছিলাম বাংলাদেশ প্রতিদিনই ফেসবুক পেজে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আটলান্টিক জাহাজ রয়েছে, সেই আটলান্টিক জাহাজে আগুন ধরে গেছে। আগুন ধরার পর এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। এখানে কাজ করছেন ফায়ার সার্ভিস টিম, সিভিল প্রশাসন এবং পাশাপাশি কোস্টগার্ডের টিম আমরা দেখতে পাচ্ছি আগুন নেভানোর কাজ করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার স্থানীয়দের কাছ থেকে নূর কামাল নামের একটি স্টাফ, জাহাজের স্টাফ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কোনো বাসার নাকি টেকনাফ তাকে এখনো পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। ভিতরে তিনি ছাড়াও কোনো পর্যটক আটকে পড়ে আছে কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। এখনো প্রশাসনও আমাদেরকে নিশ্চিত করেনি। এছাড়াও আরও কয়েকটি জাহাজ এখানে যাত্রী নিয়ে আটকে পড়ে আছে, সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী কি হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত।